হ্যালো, আসসালামু আলাইকুম। তো এই কাজটা হচ্ছে ম্যাজেন্টোই। তো কীভাবে করতে হবে এটা পুরোটা দেখাই দিচ্ছি আর কি। হ্যাঁ, তো প্রথমে হচ্ছে লগ ইন করতে হবে। এটা হচ্ছে লগ ইন ইউআরএল, এটা ইউজার, সরি এটা পিন করে নিই, এটা ইউজার, এটা পাসওয়ার্ড। আমার অলরেডি ইউজার পাসওয়ার্ড দেওয়া আছে, আমি লগ ইন করবো। এখানে একটা অথেন্টিকেটর কোড আছে, প্রতিবার লগ ইন করার সময় এই কোডটা দিতে মানে চাবে আর কি। আমাকে মেসেজ দিলে আমি কোডটা দিয়ে দিব আর কি। এটা হচ্ছে শপিফাইতে যেরকম লগ ইন করলে কোড লাগে, এটাতেও এরকম, কিন্তু এটা প্রতিবার লগ ইন করলে লাগবে। ঠিক আছে, যখন লগ ইন করবেন আমাকে মেসেজ দিলে আমি এটা দিয়ে দিব। আচ্ছা, তো এরপরে হচ্ছে আমাদের ওয়ার্কশিট। এইখানে যে আপনার আলাদা একটা করা হয়েছে, এখানে আপাতত 130টা দিচ্ছি, কাজ শেষ হলে আরও দিব। আমাদের আরও কাজ এখানে মানে প্রায় এখানে 4000 প্রোডাক্ট আছে, সরি 4600 প্রোডাক্ট আছে। এই ভিতর থেকে আপনাকে 130টা দেওয়া হয়েছে। হ্যাঁ, তো কীভাবে করবেন, প্রথমে আমরা এটা পিন করি ডাটা শিটটা। তারপরে আমরা এখানে ক্যাটালগে ক্লিক করলাম, এই যে ক্যাটালগে ক্লিক করার পরে প্রোডাক্টে ক্লিক করবো একটা পিন নিয়ে, আর একটা হচ্ছে ডাইমেনশনে যাব, এই যে ডাইমেনশন, এখানে ক্লিক করলাম, এটাও পিন করব। এরপর এটাও পিন করলাম। আচ্ছা, এরপর আমরা অ্যাড নিউতে গেলাম, এই যে অ্যাড প্রোডাক্টে গেলাম। আর এইখানে যে সাপ্লায়ার সাইড আছে একটা, সরি এইটা, এইটা হচ্ছে সাপ্লায়ার সাইড, এখানে আমি অ্যাড করে দিচ্ছি। সরি, সাপ্লায়ার না, ব্র্যান্ড সাইড। এখান থেকে পিডিএফ আর ইমেজ নিতে হবে। এরপর প্রথমে আমাদের অ্যাট্রিবিউট সেট করে নিতে হবে। এই 130টার অ্যাট্রিবিউট সেম, ঠিক আছে। এটা হচ্ছে রেডিয়েটর হবে, এই যে রেডিয়েটর। এখানে আপনাকে লিখে দিই, এখানে লিখে দিই অ্যাট্রিবিউট, এটা হচ্ছে রেডিয়েটর। তো এখানে হচ্ছে আমরা হচ্ছে অ্যাট্রিবিউট রেডিয়েটর হবে, তো রেডিয়েটর দিয়েছি এখানে। তো এবার আমরা প্রোডাক্ট লিস্ট করে দেখাবো। তো প্রথমে হচ্ছে প্রথম প্রোডাক্টটা আমি লিস্ট করে দেখাচ্ছি, এটা ওপেন করি। কাজ একদম সহজ আছে। তো এইখানে দেখতেছেন ইমেজটা খারাপ, তো ইমেজ আমরা নিব না, আমরা হচ্ছে নিচের দিকে নামবো। এই যে ইস্ট ব্লক পার্ট নাম্বার, এই পার্ট নাম্বারটা কপি করে এই যে একটা সাপ্লায়ার সাইড আছে না, এই যে এইটা, এই যে এখানে যে পিডিএফ আর ইমেজ, এখানে এটা ওপেন করব, এখানে সার্চ দিব, ফাইন্ড হয়ে শিওর হয়ে নিলাম, হ্যাঁ এসকিউটা, এটা ওপেন করি। আর আমার ফটোশপ ওপেন লাগবে প্রথমে, এটা প্রথমে সেভ দিই। ইমেজ যেটা আছে ডাউনলোড করলাম, তারপরে এইটা ডাউনলোড করলাম, যে কটা ইমেজ এখানে থাকবে সেটা। আর এখান থেকে অ্যাটাচমেন্টে চলে যাব। অ্যাটাচমেন্টের এখানে যে এইটা ওপেন করব, এই যে টেকনিক্যাল আর এইটা, ঠিক আছে। তো এটা আমরা সেভ দিব, এইখানেই সেভ দিই পিডিএফ। আর আরেকটা হচ্ছে এটা ইনস্টলেশন গাইড, এখানে লেখা আছে ইনস্টলেশন গাইড। আচ্ছা, এরপর আমরা প্রোডাক্টটা লিস্ট করব, ঠিক আছে। তো এসকিউটা, এই যেখানে যে এসকিউ আছে, এসকিউটা যে ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার, মানে ইস্ট বুক পার্ট নাম্বার যেটা, এই পার্ট নাম্বারটা হবে হচ্ছে এইখানে, এইখানে। আর এই যেখানে যে এসকিউটা আছে, এসকিউটা ডট স্ল্যাশ স্ল্যাশ হাবি যাবে, সব কিছু থাকবে না, প্লেন নাম্বার হবে বা মানে প্লেন টেক্সট হবে, ঠিক আছে। এই ডটটা তুলে দিব আর কি। আচ্ছা, এরপরে এইখানে ক্লিক করলাম, এই যে অ্যাট্রিবিউট, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট, এখানে ক্লিক করলাম। এইখানে যে এমপিএন দিব, সাপ্লায়ার কোড দিব, আর রেফারেন্স, এই তিন জায়গায় একই ম্যানুফ্যাকচার পার্ট নাম্বার দিব। ব্র্যান্ড নেমটা সিলেক্ট করব, ইস্ট ব্লক, এই যে সিলেক্ট করলাম। এরপর এইখানে যে কালারটা আছে, এখানে কালারটা হচ্ছে ক্রোম, তাহলে আমরা এখানে প্রথমে সি লিখলাম,
সি সি প্রেস করতেছি কিবোর্ডের, আসবে আস্তে আস্তে ক্রোম। সব কালারই ক্রিয়েট করা আছে, এই যে ক্রোম হয়ে চলে আসলো। এবার আমরা উপরে যাই, এবার টাইটেল দিব আমরা প্রথমে। এই যে টাইটেল যেটা আছে এটা কপি করলাম, কপি করে এইখানে দিব। এই যে টাইটেলটা এরকম হবে। টাইটেলের এই যে এডিটরের এরপরে কালার নেম গেল, যে হাইপেন কালার নেম হাইপেন এসকিউ, এইভাবে। এই এসকিউটা কিন্তু ডট থাকবে, আর এইখানে যে মানে টাইটেলে যে এসকিউটা আছে এখানে ডট থাকবে, কিন্তু নিচে যে এসকিউটা এইখানে ডট থাকবে না। আবার এইখানে যে রিকোয়ার্ড অ্যাট্রিবিউট যেখানে, এইখানেও ডট সহজ হবে, শুধুমাত্র এইখানে মানে এই এসকিউটা ডট স্ল্যাশ এইগুলো যাবে না, ঠিক আছে। এরপর আমরা প্রাইসটা দিব, প্রাইসটা হচ্ছে এইটা হবে, মানে প্রাইস দিলাম। এরপর ক্যাটাগরি, ক্যাটাগরি হচ্ছে আপনার শিটে দেওয়া আছে, এই যে আমি অলরেডি অ্যাড করে নিচ্ছি, এই যে এখানে দিলাম। এই পাশে একটু কাট করলাম কন্ট্রোল এক্স দিয়ে। এরপর দেখেন এই যে এটা সিলেক্ট হলো, সিলেক্ট করলাম। এরপর আবার এটা দিলাম সেকেন্ড ক্যাটাগরি, যেটা এই চলে আসছে। আচ্ছা, এবার নিচের দিকে নামি, এটার কাজ শেষ। এবার ফিচারে যাব। ফিচার আমরা দিব হচ্ছে যে প্রথম যে লিঙ্কটা ওপেন করছিলাম, এই যে এই লিঙ্ক, এখান থেকে ফিচার দিব। আর এই জায়গা থেকে আমরা ইমেজ দিচ্ছি আর পিডিএফ দিচ্ছি। তো এখানে এইগুলা দিব, এই যে হোয়াট ইজ, এগুলা যা যা আছে কপি পেস্ট করব, কপি পেস্ট করব সব। এখানে আর কি যেগুলো আছে এই ফিচারটা শুধু কপি পেস্ট হবে, কপি পেস্ট করলাম। এখানে একটু মনোযোগ দিয়ে দেখেন, এই নিচের দিকে এটা শেষ হচ্ছে এইখানে দা, এটা হচ্ছে এই লাইনটাকেও একটা লাইন হবে। দেখেন এখানে বুলেট দেওয়া নেই এটা। এরপর এই যে ইয়ার ওয়ারেন্টি বা গ্যারান্টি, এটা লাস্টে হবে আর কি, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে এইখানে দিব। এখানে দেখেন পিস অফ মাইন্ড, এটা হবে না, 5 ইয়ার গ্যারান্টি, জাস্ট এটুকু দিলে হচ্ছে। আর এই ডেসক্রিপশন একদম শেষ হয়ে গেলে এই লাইনটা, এই যে প্রোডাক্ট, এই যে এখানকার এই লাইন লাস্ট ফিচার, এটা এখানে দিয়ে দিতে হবে। আচ্ছা, শেষ। এরপর আমরা ইমেজ দিব। এই ইমেজটা দেখেন অনেক দূরে আছে, এটা একটু ফটোশপে নিতে হবে, অনেক দূরে দেখাচ্ছে, একটু ক্লোজ করে হোয়াইট ব্যাকগ্রাউন্ড কমাই দিতে হবে, যে এরকম বরাবর দিয়ে দিন। এটা কোনো সাইজ দেওয়ার কত আছে, 600, 500-র উপরে থাকলে সমস্যা নেই। আচ্ছা, 500-র উপরে থাকলে এটা রেজলিউশন বাড়ানো লাগবে না, 400 হয়ে গেলে 500 বা 600 এরকম করে দিন। আচ্ছা, এটার কাজ শেষ। এরপর আমরা ইমেজগুলো আপলোড করে দিই। এইখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড, এইটা হবে হচ্ছে মানে প্রথম ইমেজটা হবে হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, ঠিক আছে। আর সেকেন্ড ইমেজ মানে পুরো প্রোডাক্টটা দেখাচ্ছে লাইফস্টাইল ইমেজ, এইটা হবে হচ্ছে স্মল থাম্বলাইন আর সুইচ, অর্থাৎ। আর প্রথম ইমেজটা হবে বেস স্টাইলে, এই দেখেন এটা থাকতেছে বেস সিলেক্ট করা হোয়াইট ব্যাকগ্রাউন্ডের, আর সেকেন্ড ইমেজ হচ্ছে স্মল থাম্বলাইন আর সুইচ ইমেজ, ঠিক আছে। আর বাদ বাকি যে ইমেজগুলো থাকবে এর পরপর এগুলো সাজাই দিলে হয়ে যাচ্ছে, মানে পরপর দিলে হয়ে যাচ্ছে। আচ্ছা, তারপর নিচের দিকে যাই। এরপর পিডিএফ আমরা করছিলাম, পিডিএফটা আমরা আপলোড দিব এইখানে। পিডিএফ আপলোড দেওয়ার পরে এই প্রথমটা, এটা টেকনিক্যাল ড্রয়িং লেখা আছে যেটা, এটা হবে প্রথমে আপলোড দিতে হবে। এরপর হচ্ছে ইনস্টলেশন গাইড, এই যে ইনস্টলেশন লেখা রয়েছে এখানে দেখেন, ইনস্টলেশন গাইড। এর একটা নাম আছে, এর নাম দিতে হবে। এখানে হচ্ছে যে টেকনিক্যাল ড্রয়িং সময় আমি পিডিএফটা লিখে দিচ্ছি, এটা হবে ডাটা শিটের ফাইল নাম, লেভেল নেম হবে ডাটা শিট। আচ্ছা, আর এখানে দেখেন ইনস্টলেশন, যে এটা ইনস্টলেশন পিডিএফ, এর নাম হবে ইনস্টলেশন গাইড। আচ্ছা, ঠিক আছে। এখানে আরেকবার দেখি, আমরা টাইটেল দিছি, প্রাইস দিছি, ক্যাটাগরি দেওয়া হয়েছে, রিকোয়ার্ড অ্যাট্রিবিউট ওটা পূরণ করছি, কালার দিছি বা এসকিউ বারকোড, এগুলো সব এসকিউ দেওয়া হয়েছে। বারকোড এখানে নাই, বারকোড থাকলে দিতে হবে। ফিচার দেওয়া হয়েছে,
ইমেজ দেওয়া হয়েছে। এরপর এই প্রোডাক্টটা আমরা সেভ করতে পারি। সেভ করার আগে এই স্কিউটাকে কপি করে নিব। এরপর 7 নিউ অথবা 7 নিউ দিতে পারেন। এরপর 7 নিউ দিয়ে এরপর আপনার মনে আছে আমরা ওই যে এই সাথে গেছিলাম যে ক্যাটালগে যে প্রোডাক্ট ডাইমেনশনে, যে এইখানে ক্যাটালগ প্রোডাক্ট ডাইমেনশনে যাব, যদি না যেয়ে থাকেন বাগে যার পরে অ্যাড নিউ ডাইমেনশন এখানে ক্লিক করব। তারপরে এখানে যে স্কিউটা কপি করলাম একটু এটা এখানে পেস্ট করব। এরপর এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে রো নেব একটা। এরপর কন্টেন্ট এরপর মিডিয়া নিব। মিডিয়া নেওয়ার পরে ইমেজ নিব। এরপর আপলোডে ক্লিক করব। এই যে এখানে এইটাই ডাইমেনশন আছে, এইটারে আমরা ডিরেক্ট ফটোশপে নিয়ে যাব, এই পিডিএফটারে দিয়ে ওকে যে এরকম আসবে, ওকে আসলো। ফটোশপে নেওয়ার পরে এইখানে দেখেন এখানে একটা আছে, ওই যে সাপ্লায়ারের বা কোম্পানির, এটা আমরা মুছে দিব। মুছে দিলাম। এরপর কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা এস সিলেক্ট করব। কন্ট্রোল অল্টা এস, এইখানে এই যে সেভ টাইপ এখানে ক্লিক করার পরে জেপিজিতে যাওয়ার পরে আপনারা হচ্ছে এইখানে যাবেন, জেপিজিতে যে ফোল্ডারটা আর কি লাস্ট আমরা যে ফাইল ডাউনলোড করে রাখছিলাম ওইখানে যাব। যাওয়ার পরে এটা সেভ দিব আর কি, দিয়ে কেটে দিলাম। এই যে এখানে চলে আসছে, এটা জাস্ট আপলোড করে দিলাম, মানে এই জেপিজি ফরম্যাটের ইমেজটা আপলোড করে দিলাম। পিডিএফ আপলোড করলে কিন্তু এখানে হবে না, এখানে দেখেন এই যে সেই লোগোটা মুছে গেছে, কিন্তু এটা কিন্তু পিএনজিতে সেভ দেবেন না, অবশ্যই জেপিজি ফরম্যাটে সেভ দিবেন। আপলোড করার পরে সেভ অ্যান্ড ক্লোজ দিলাম, এটা হয়ে গেছে। আমি আরেকটা দেখাই লিস্ট করে। তো প্রথমে আমরা পার্ট নাম্বারটা ব্র্যান্ড সাইডে বা ম্যানুফ্যাকচার কোম্পানির সাইডে সার্চ দিব। এরপর হচ্ছে সার্চ দেওয়ার পরে এটা ওপেন করলাম, ব্যাকে যে ফোল্ডার করলাম, করে আপলোড মানে যে ইমেজগুলো আছে সব ডাউনলোড দিলাম। আচ্ছা, এরপর এই দুটা পিডিএফ ডাউনলোড করলাম। এই যে এই সময়টায় কিন্তু আপনি ইচ্ছা করলে এই ইমেজটা কাজ করে নিতে পারেন, না পরে করলে হবে, পরে করে দেখাচ্ছি। এই ইনস্টলেশন গাইড করলাম। এবার এখানে স্কিউ পেস্ট করলাম। আমি এই যে এখানে ডটটা হবে না মুছে দিলাম, আর এইখানে হচ্ছে প্রোডাক্টের নেমেরকে স্কিউ দিয়ে রাখলাম। এরপর রিকোয়ার্ড অ্যাট্রিবিউটে গেলাম। এরপর হচ্ছে ব্র্যান্ড নেম সিলেক্ট করলাম। ব্র্যান্ড নেম সিলেক্ট করার পরে কালার ফিনিশ সিলেক্ট করতে হবে। ফিনিশটা আছে হোয়াইট, তো একদম প্রথমে হোয়াইট আছে, বা ডাব্লিউ লিখলে হোয়াইট সিলেক্ট হয়ে গেল। এরপর হচ্ছে টাইটেল দিব, টাইটেল পুরো কপি করলাম, করে এখানে পেস্ট করলাম। এরপর প্রাইস যেটা আছে, কাটা প্রাইসটা না, এখানে কাটার পরে যে প্রাইসটা আর কি সেটা দিব আর কি। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, এরপর হচ্ছে ক্যাটাগরি যেটা আছে ক্যাটাগরিটা দিয়ে দিব। এরপর যে ফিচারগুলো আছে ফিচারগুলো দিতে লাগি। সরি, মেসেজগুলোর জন্য সাউন্ড হচ্ছে। আচ্ছা, ফিচার যে আছে সব আমরা দিব লাইন বাই লাইন।
ও এইখানে চেষ্টা করবেন হচ্ছে ডাইমেনশনটা আগে দিতে, ঠিক আছে, প্রথমে এরকম, ঠিক আছে। ডাইমেনশনটা যদি পান সেটা প্রথমে দিবেন। আমি এটা খেয়াল করি না, মেসেজের জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। আর এই যে এই পুরো ডট সহ কখনো কপি করবেন না, যে এরকম এই ডটটা হবে না কিন্তু, হ্যাঁ। তারপর এইটা দিব, ওয়ারেন্টিটা তো লাস্টে দিব। তারপরে যে এই লাইনটাই যে ইমেজ আর ফর ইলাস্ট্রেশন পারপোজ অনলি, এটাই যে এইখানে আমি লিখে দিয়েছি যে এইটাই হবে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা ইমেজ আপলোড দিব। এই দুইটাই দেখেন অনেক দূরে চলে গেছে, এটারে আবারও যে ক্রপ করতে হবে। কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। এদেরকে একই টাইপের ইমেজ, সেম ইমেজ, তাহলে আমি একটা ডিলিট করে দিই। একটা দিলে হচ্ছে এখান থেকে একটা, এটা তিনটা হয়ে গেছে। এটা সেম, এটা ডিলিট করে দিই। তাহলে যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা, আর এটা হচ্ছে সেকেন্ড ইমেজ হবে হচ্ছে লাইফস্টাইল ইমেজ। এটা হবে হচ্ছে স্মল থাম্বলাইন সুইচ, আর প্রথমটা হচ্ছে বেস সিলেক্ট করতে হবে, ঠিক আছে। এটার কাজ শেষ। এবার হচ্ছে আমরা যে পিডিএফ ডাউনলোড করছি, এই পিডিএফটা আপলোড দিব। প্রথমে হবে যে টেকনিক্যাল ড্রয়িংয়ের পিডিএফ, তারপরে হবে হচ্ছে ইনস্টলেশন গাইড, আর টেকনিক্যাল ড্রয়িংয়েরটা হচ্ছে আপনার ডাটা শিট প্রথমটা, আর ইনস্টলেশন গাইড টু ইনস্টলেশন গাইড, এই যে এইটা। আচ্ছা, এরপর এটা সেভ নিউ করি, দেখিন সব ঠিক আছে। এইটা একটু মনে রাখেন, হ্যাঁ, যে প্রথম হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেটা, এটা বেজ সিলেক্ট করতে হবে, বেজ। আর সেকেন্ড ইমেজ থেকে লাইফস্টাইল শুরু হবে। লাইফস্টাইল যেন পুরো ইমেজটা দেখা যাবে, যে এইটাই যে এরকম, এইটা হবে স্মল থাম্বলাইন আর সুইচ, আর বাদ বাকি যেগুলো আছে পরপর সাজাই দিলে হয়ে যাচ্ছে। তো এটাই। আর টেকনিক্যাল ড্রয়িং যেটা থাকবে সেটা হচ্ছে ডাটা শিট নাম হবে, আর ইনস্টলেশন গাইড যেটা, এটা ইনস্টলেশন গাইড, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা এটা সেভ অ্যান্ড নিউ দিলাম। এরপরে যে ডাইমেনশন আপলোড করবো, অ্যাড নিউতে গেলাম। অ্যাড নিউতে গেলাম। এরপর এই যে এইখানে এসকিউ দিয়েছি, হ্যাঁ, এখানে এসকিউ দিয়েছি। এরপর হচ্ছে মিডিয়াতে গেলাম, মিডিয়া থেকে ইমেজ নিলাম, ইমেজের এরপর এই যে এইটা, এখানে গেলাম ফটোশপে, ওকে গেলাম। এই নিচের থেকে এই লাইনটা ডিলিট হবে, এইটা ইউজ করতে পারেন, ডিলিট। তারপর কন্ট্রোল অল্টা এস। এরপর ব্যাকে যাবেন, ব্যাক ফোল্ডারে যে আগে যেখানে মানে ফোল্ডারটা আপনি তো মনে রাখতে পারবেন, এই ফোল্ডারে সেভ দিতে হবে আর কি। যে এখানে হচ্ছে জেপিজি, এখানে এরপর দেখেন এই যে এখানে চলে আসছে, হ্যাঁ। আপলোড হওয়ার পরে এটা সেভ অ্যান্ড ক্লোজ করুন, লোডিং নিয়ে অবস্থায় করবেন না। এই যে আপলোড হয়ে গেছে, হ্যাঁ, ইমেজ দেখা যাচ্ছে। এরপর সেভ অ্যান্ড ক্লোজ, এই দ্যাটস ইট। যেগুলো আপনার হয়ে যাবে কালার করে এরকম নাম লিখে দিলে হয়ে যাবে। ওকে, থ্যাংক ইউ। আর কয়েকটা করে আমাকে একটু জানান, ঠিক আছে, থ্যাংক ইউ।